আমার ছেলে বউ ইহুদি না, হ্যাঁ সে খ্রিস্টান, খ্রিস্টান আমাদের আহলে কিতাব। হাসিনা শাসনামলে প্রায় $234 বিলিয়ন বা 25 লাখ কোটি টাকা পাচার করা হয়েছে, এমনই সংবাদ দিয়েছেন যুক্তরাজ্যের প্রভাবশালী গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস। বিদেশি বিভিন্ন সংবাদ মাধ্যমই বিভিন্ন সময় খবর দিয়েছে, পলাতক আওয়ামী লীগ নেতারা বিশ্বের বিভিন্ন দেশে বাড়ি, জমি, ব্যবসা প্রতিষ্ঠান কিনেছেন। আওয়ামী লীগের একজন মন্ত্রীরই যুক্তরাজ্যের 750টি বাড়ি কেনার খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম ব্লুমবার্গ। ওই একই মন্ত্রীর দুবাইতে 350 বাড়ি আছে বলেও খবর বলা হয়। এছাড়া সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদও বেলজিয়ামে নিজের ভিলায় বসবাস করেন, এই ভিলাও তার কেনা। আওয়ামী লীগের আমলে লুটপাটের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি বলা হয় এসালমকে। সেই এসালম 3 মহাদেশের 8টি দেশে কিনেছেন $100 বিলিয়ন সম্পদ। ফিনান্সিয়াল টাইমস জানায়, যুক্তরাজ্য হয়ে উঠেছে অর্থ পাচারের অন্যতম কেন্দ্র। লন্ডনের আর্থিক খাত ও রিয়েল এস্টেট বাজারকে টার্গেট করে বিপুল অর্থ বিনিয়োগ করা হয়েছে। ডকুমেন্টারিতে শেখ হাসিনার বোন শেখ রেহেনা ও তার মেয়ে টিউলিপ সিদ্দিকী এর নামও উঠে এসেছে। টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি ও সাবেক মন্ত্রী হলেও রিপোর্টে দাবি করা হয় দুর্নীতি সংক্রান্ত এক মামলার পর তাকে মন্ত্রিত্ব ছাড়তে হয়। যদিও এই অভিযোগ এখনও বিচারাধীন এবং এ বিষয়ে তাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। ডকুমেন্টারিতে আরও বলা হয়, যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এর নামে 300টির বেশি সম্পত্তি রয়েছে। এর মধ্যে ব্রিটিশ অপরাধ দমন সংস্থা ইতোমধ্যেই প্রায় 350টি সম্পত্তি জব্দ করেছে বলে দাবি করা হয়।